বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ 10 মিনিট লাগবে যান। একবার সরা যাবেন। হ্যাঁ 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 ভরে কলপটা দিয়ে পানি দাও। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা ঝর্ণার পানি খেলাম। মোটামুটি ভালোই স্বাদ। এই জায়গাতে পানি পাওয়াটা একেবারেই কঠিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ঝর্ণার কাছে আমি আর আইতাম না ভাই, সরি ভাই। ঠিক আছে, আপনারা যারা আসার নিয়ত করছেন এখনই এই মুহূর্তে মন থেকে এই চিন্তা ভাবনা সরাই ফেলেন। পানিটা ঢুকান। আজম ভাই, আপনি এই অল্প বয়সে জুয়ান বয়সে লাঠি লইছেন কে লেগে হাতে? ভাই যে রাস্তার অবস্থা, এনে নাটি ছাড়া কেউ আসতে পারবো না। যদি নাটি ছাড়া কেউ আসে সে আর জীবিত যাইতে পারবো না। তাই? হ্যাঁ, যে কাছার গুলা এখানে, যে উঁচা উঁচা পাহাড়, যদি একজনে পড়ে তাহলে মনে করেন যে সে আর আস্ত থাকবে না। আস্ত থাকবে না, তার মাজা হাত পা যা আছে মাথা মোটা সহ একদম ভেঙে যাবে। আচ্ছা, এই বিষয়ে আমি একটা লাইন বলতে চাই। বলেন। আপনি আমার দিকে চান, বলেন। যারা আপুরা আছেন, যারা আপুরা, হ্যাঁ, আপনাদের যদি কোনো পুরুষ ভালোবাসে বা ভালোবাসার পরীক্ষা হিসাবে এই পরীক্ষা দিতে পারেন নাকি? হ্যাঁ, না না, আসলে এই বিষয়টা আপুদের জন্য একদমই পসিবল না। এটা ইম্পসিবল, যেহেতু একটা ছেলে মানুষ আসতে পারে না এই জায়গায়, আর সেই জায়গায় একটা মেয়ে কেমনে এইভাবে আসে। আর এই জায়গায় যদি কোনো মেয়ে আসে সে তো একদম আস্ত থাকবে না। মনে করেন যে যে রাস্তা এনে, যে উঁচা উঁচা পাহাড়, এখান থেকে যদি একটা পা যদি স্লিপ কাটে তাহলে মনে করেন যে নিঘাত মৃত্যু। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাথর, এই পাথরের পাথর কয়েক টন হবে। এই পাথরের ওজন কয়েক টন হবে নিঃসন্দেহে। ঠিক আছে, আর আমরা এখানে এক হিসাবে আল্লাহ তাআলা কুদরত দেখতে পাবেন। আর আমরা